এর কথা বলা হয়েছে সে আওয়ামী লীগের সময় নাকি মামলা খেয়েছে এবং 3টা মামলা খেয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। তো আমি সরকার পক্ষে বলেছি যে এইটা হলো এক ধরনের নাটক। আওয়ামী লীগ যখন পুরা মাঠটাকে গরম করেছিল এই 16 বছরে 2টা দলে বিভক্ত হয়ে যায়। একটাকে বলা হয় স্বতন্ত্র, আরেকটাকে বলা হয় আওয়ামী পুষ্ট। তা আমি বলেছি যে বিজ্ঞ আদালত এই জ্বালাময়ী জ্বালা হচ্ছে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের একটা অংশ। এই জ্বালাময়ী জ্বালাকে যদি জামিন দেন বিজ্ঞ আদালত, ঢাকা ভার্সিটির পরিবেশ বিনষ্ট হবে। এই হাসিনাকে আবার ফেরত এনে আমাদের দেশে একটি অচল অবস্থা তৈরি করা হবে স্যার। এই পর্যায়ে জামিনের আবেদন বিজ্ঞ আদালতকে বলেছি নামঞ্জুর করার জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে এই আসামিকে জেল হাজতে রাখার আদেশ প্রদান করেন। উনি হচ্ছে অপরপক্ষকে হলে থাকা আর না থাকা নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা হয়, তাকে চেয়ার ছুঁড়ে মারতে যায়, এই ধরনের ঘটনা ঘটে এবং যাকে মারতে যায় সেও আহত হয়। এখন বিজ্ঞ আদালতে যিনি আসামি পক্ষে আইনজীবী উনি বলতেছেন উনি আওয়ামী লীগ করেন না, উনি স্বতন্ত্র নির্বাচন করবেন। আমি বললাম যে এই স্বতন্ত্র হচ্ছে আওয়ামী লীগ আবার ফিরে আসার একটা নীল নকশা এবং এটা হচ্ছে দামি নির্বাচনের আরেকটা উপায় এবং পন্থা। এক ধরনের নাটক যেটা আওয়ামী লীগ সবসময় করেছে। আপনি দেখবেন শেখ হাসিনা 5ই আগস্টের আগে তার বাবার কথা বলেছেন, আমি বুঝি স্বজন হারানোর কি বেদনা। এই বেদনার অভিনয়টা ওনারা সবাই পারেন। এই অভিনয়টাই আমাদের সামনে করেছেন প্রথম দিন, এখন করে যাচ্ছে। ফ্যাসিস্টদেরই অংশ। আওয়ামী যেই দোসরগুলি আছে তারা বিভিন্ন রূপে ফিরে আসতেছে, কখনো মায়ের কান্না, কখনো জ্বালাময়ী জ্বালা। আমার নাম হচ্ছে অ্যাডভোকেট সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম। আমি MM 17-তে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হিসেবে আছি। আচ্ছা, এই বিষয়টা আপনারা জানেন, অফেন্ডার কখনো স্বীকার করে না আমি অফেন্স করেছি। এই ক্ষেত্রে হচ্ছে রিয়েল আর রিয়েল না এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আমরা আসলে অভিযোগের ভিত্তিতে এগিয়ে চলি আর এটা শেষ হয় তদন্তের মাধ্যমে, আর বিচারের মাধ্যমে প্রমাণ হবে সে আসলে অফেন্ডার না। আপাতত তদন্ত দিন, আমরা দেখি কি হয়। যেহেতু তার বিরুদ্ধে মামলা চলমান এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিবে ডাকসুতে যারা নীতি নির্ধারক আছে তারা, নির্বাচন কমিশন আছেন তারা। তো এই বিষয়ে আসলে আমাদের কোনো রকম বক্তব্য না দেওয়াই ভালো। হচ্ছে আমাদের আইন হচ্ছে যেটা কারাগারে থেকে নির্বাচন করে, সেটা যদি নির্বাচন কমিশনারের কোনো আপত্তি না থাকে, অনাপত্তি যদি থাকে, সেই ক্ষেত্রে সে নির্বাচন করতে পারে। নির্বাচন কমিশন যদি মনে করে সে যোগ্য তাহলে নিবেন, যোগ্য না তাহলে নিবেন না।